نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه التوحيد জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু مجرما فإن له جهنم لا يموت فيها ولا يحيا صدقت يا ربنا وقال تعالى في آيات الأخرى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم رواه ابن ماجه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে
কে রাখে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে মিলিয়ে কাফেরেরা ছিল নাই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল নিয়ে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারই দেন আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারই পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল আমিন তুমি চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চুয়াডাঙ্গা আলমডাঙ্গা থানার অন্তর্গত মুন্সিগঞ্জ হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা লীলা বোর্ডিং এর উদ্যোগে আয়োজিত সপ্তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট চিকিৎসাবিদ অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমার মুরব্বী আমার আরাফাতের ভাই আলহাজ ডক্টর মোহাম্মদ আকসাদ আলী সারা জীবন মানুষের খেদমতে কাটাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন এটা যেন ইবাদত হিসাবে গণ্য করেন আমিন বলেন আমিন তিনি সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত তার চেম্বারে বসে দায়িত্বটা যদি সঠিকভাবে পালন করে জনগণকে খেদমত করার নিয়তে পড়া 12টা ঘন্টা নামাজ পড়লে যে সওয়াব হতো এরকম সওয়াব আল্লাহ লিখে সুবহানাল্লাহ আমরা মনে করি শুধুমাত্র বসে বসে সুবহানাল্লাহ পড়াই সওয়াব উনি যে 12টা ঘন্টা ডিউটি করে ওটা কি বলেন না কেন ইবাদত ওটা আরো বড় ইবাদত যে লোকটা রাস্তায় বসে বসে সুবহানাল্লাহ পড়ে তার চাইতে ওনার রিজিক আল্লাহর কাছে অনেক বেশি দামি যে সমস্ত মানুষগুলো কষ্ট স্বীকার করে হালাল রুজি উপার্জনের জন্য মাথার ঘাম পায়ে ফেলে তাদের চাইতে হালাল রুজি পৃথিবীতে আর কারণ নেই ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ আবতাকু মিন ফাদলিল্লাহ আল্লাহ তাআলা বলেন যখন নামাজ শেষ হয়ে যায় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর অনুগ্রহ তালাশ করো কিন্তু সাবধান আযকুরুল্লাহ কাসীরান আল্লাহকে এবার স্মরণ করবা অধিক পরিমাণে একটু খেয়াল করেন কথা বন্ধ করেন একেবারে স্টপ এখন আমরা কোরআনে যেহেতু প্রবেশ করেছি কারো কথা আর চলবে না সে যাই হোক যত বড় মহারথী এখানে আসুক ওখানে স্টপ হয়ে বসা লাগবে যতক্ষণ অন্তত কোরআনে কারিমের আলোচনা চলবে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা আপনি নিস্তব্ধ হয়ে থাকবেন এইটাই আপনার জন্য শ্রেষ্ঠ আমান আস্তাগফিরু মিনাল্লাহি ইলা আল্লাহর কাছে সত্য কথা কেউ বলে না কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া আল্লাহর উপরে কারো কথা চলে না সুতরাং কথা বলবেন না এরপর কথা বলে কে গো শয়তানের ভাই আশা করছি আর কথা বলবেন একটু বসেন তো এই আয়াতের ভিতরে দুইটা ফরজ আছে বদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ নামাজ পড়া ফরজ হালাল রুজির জন্য চেষ্টা করা ফরজ বলেন না কেন ফরজ কিন্তু আমাদের দেশে বিশেষ করে ভারত আর বাংলাদেশ এই দুইটা দেশে এই ধারণাটা পুরো উল্টা
আমরা মনে করি মসজিদে বেশি সময় থাকতে পারলেই মনে হয় সওয়াব, আর দুনিয়ায় যেগুলো করি এগুলো দুনিয়ার কাজ। দুনিয়ার কাজ বলে কিচ্ছু নেই। আপনি যা করবেন ওইটা দিয়ে আপনার আখিরাত তৈরি হবে। ঠিক বুঝতেছেন? এবার প্রশ্ন করছি, আপনি মসজিদে আসবেন নামাজ পড়ার জন্য আযানের আগে না পরে? পরে। আন্দাজে পরে? পরে। মসজিদে যাবেন আযানের আগে না পরে? কত মানুষ জেগে আযানের আধা ঘন্টা 1 ঘন্টা আগে যে বসে বসে ফ্যান লাগিয়ে, মানুষের বাবা ফ্যান, হ্যাঁ একটু আসতে বলেন না তো আবার রাগ করবে। আপনি কোন কারণে আযান হওয়ার আগে মসজিদে যে ফ্যান টাঙিয়ে বসে আছে, ও ফ্যান কি আপনার বাবা টাকা দেয়? কোরআনের বর্ণনা, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন আযান হয়ে যায় তখন তোমরা নামাজের জন্য দৌড়াও। এটা কি আযান হওয়ার আগে না পরে? পরে। বলেন পরে। তাহলে এখন থেকে আপনি নামাজের আগে, আযান হওয়ার আগে যে বসে বসে গল্প করবেন না। এটা মনে হয় আমি বানিয়ে বলছি নাকি? এই আদেশ কার? আল্লাহ। বলেন। এটা না মানার কারণে সমস্যা হচ্ছে কি? মসজিদের কারেন্টের বিল বেড়ে যায়। একবার বলেন। এলাকায় বিদ্যুৎ ছিল না, তো মসজিদে ফ্যানগুলো চলে ব্যাটারি। কয়েকজন যুবক যে বলছে, মঞ্চের সাহেব আপনি আমাদেরকে এশার নামাজ পড়ে যখন বাড়ি যাবে চাবি দিয়ে যাবেন, আমরা মসজিদে ঘুমাবো, আমাদের এলাকায় কারেন্ট নেই, এই জন্য কষ্ট হয়, যখন ফজরের আযান দিতে আসবেন চাবি দিয়ে দেবো। মঞ্চের গরিব মানুষ বলছে এমনি এমনি দেবো? ঠিক আছে, আমরা 4 জন মিলে আপনাকে মাসে 800 টাকা দেবো। ঠিক আছে, আমি রাজি আছি। এশার নামাজ পড়ে যখন সবাই চলে যায়, ওই 4 জন এসে বলে চাবি দেন। চাবি নিয়ে মসজিদে প্রবেশ করি, মানুষ 4 জন, ফ্যান দিয়েছে 12টা। আর কত রেগুলেটর নেই, হাই পাওয়ারে পোস্ট। যাদের ফ্যানের নিচে শোয়ার অভ্যাস নেই, ওরা যদি একবার ফ্যান পায়, ওকে ঘুমাবে না মরে যাবে? মরণের ঘুম। কার কাপড় কোথায় ওটা আল্লাহ জানে আর ফেরেশতারা জানে। ফজরের সময় মুয়াজ্জিন আযান দিতে এসেছে, লাইট দিয়েছে, এসে নাউজুবিল্লাহ, তাড়াতাড়ি লাইট বন্ধ করে ওদের মাঝখানে দাঁড়িয়ে বসে হারাম। তাড়াতাড়ি উঠে বসে কি হারাম? মসজিদে থাকা হারাম। মসজিদে থাকা হারাম, মাসলা কই, ফতোয়া কই, দলিল কই? মুয়াজ্জিন সাহেব বলছে দলিল লাগবে, আমি নিজে দেখলাম দলিল 4 জনেরটা দেখলাম, এরপরে আবার কিসের দলিল? বিনা দলিলে হারাম। এত অধৈর্য হলে তো হবে না। এখানে একটু মোটামুটি করে কেন? এই বেটা সেলফি তো লাইভ দিচ্ছি না, আধুনিক যুগ, ঠিক আছে লাইভ দিই। কারণ এখানে কয়েকজন হাজারো মানুষ আশা করে বসে আছে মুন্সিগঞ্জের মাহফিল শোনার জন্য। এখন এখানকার মাইক তো সরোজগঞ্জে দেওয়া সম্ভব না, তো ওখান থেকে অনেকে লাইভ দেখছি। একটু কষ্ট হলো মেনে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যখন আযান হয়ে যায়, তাই বলে আপনি আপনাকে মসজিদে যেতে নিষেধ করছেন না। আপনার যদি কোনো শিক্ষা থাকে নামাজের পরে বা নামাজের আগে মাসলা মাসায়েল কোরআন হাদিস আপনি ইমামের কাছে মুয়াজ্জিনের কাছে শিখবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বিনা কারণে বসে বসে আপনার মেয়ে বেরিয়ে গেছে এই গল্প করবেন, এটা কেমন হয়ে যায় না? তারপরে যদি বারান্দায় বসে গল্প করে মেনে নেওয়া যায়, মসজিদের ভেতরে ফ্যান টাঙিয়ে গল্প করছে। এটা নামাজ পড়াও যেমন ফরজ, নামাজের পরে যখন কর্মজীবনে ছড়িয়ে পড়বে ওখানে শ্রম দেওয়াও ফরজ। বলেন ফরজ। কিন্তু লক্ষণীয় বিষয় কি? কদিয়াতি সালাতের আগে আল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা দেননি, কিন্তু ফান্তাশিরু ফিল আরদ এটা বলার পরে আল্লাহ কদিয়াতি সালাতের আগে যেটা দেননি সেটা দিয়েছেন। কি সেটা? আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ আরো বেশি করা লাগবে, আরো বেশি। কারণ আল্লাহ পাক জানেন
ও নামাজে যতক্ষণ আছে ওর মনে চাক আর না চাক ও এমনি আমি আমাকে ডাকবে, কিন্তু কর্মজীবনে প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে ওর মন চাইবে না ওই সময় ও ডাকে কিনা ওইটা আমি দেখতে চাই। কথা বুঝতেছেন? আলহাজ ডাক্তার আকসাদ আলীর জিকির তাহলে কর্মজীবনে কি শুধু ওষুধের ভেতরে পানি মিশাবে না, ওই জায়গায় যদি সঠিক থাকতে পারে আল্লাহর ওলি দেখার জন্য আগ্রহী দেওয়ান বাকি সরবরাহ যাওয়ার কোনো দরকার নেই। এইটাই আল্লাহর ওলি। যে যার কর্মজীবনে সঠিক ওইটা আল্লাহর কাছে সবচেয়ে বড় বন্ধু। আমরা এটা ভুল করে মনে করি না ওই গাছতলায় বসে হো হো করছে ওটা মনে হয় আল্লাহর ওলি, ওটা আল্লাহর ভণ্ড ওলি। কিসের ওলি? যার কোনো কাজ নেই। আল্লাহর নবী জানিয়েছেন আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় এরা আল্লাহর বন্ধু। সুতরাং সভাপতি কাজের মানুষ। আমি কোনদিন দেখি নাই ওনাকে, নাম শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতের কাজে বা সিহাতে কুল্লিয়া দিয়ে যেন করে দেন, আমিন। তার সন্তান আল্লাহ দিয়েছেন হাফেজ কোরআনে কারিমে, হাফেজ আশরাফুল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকেও যেন কোরআনে কারিমটা মনে রাখার তৌফিক দান, আমিন। মাহফিলের সভাপতি, বিশেষ করে বিশাল আয়োজনের সর্বোচ্চ উদ্যোক্তা যিনি, যদিও আল্লাহর রহমত ছাড়া সম্ভব না, কিন্তু হিল্লা একজন লাগে। সেই হিল্লা যিনি এই চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ বদরুদ্দোজা বুধো মিয়া, আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন। তার বাবা মায়ের পাশে ঘুমিয়ে আছে। কোরআনের মাহফিলের বরকতে আল্লাহ যেন তার বাবা আর মায়ের কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। এতক্ষণ যারা আলোচনা রেখেছেন, বিশেষ করে আপনাদের এলাকার সন্তান, আলমডাঙ্গার গর্ব জনাব মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ, বছর খানেক আগে বাবাকে হারিয়েছেন। দোয়া চেয়েছে আল্লাহ যেন বাবার কবরটা জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন, আমিন। মঞ্চে বসা আছে হার্ভার্ড ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যাপক, শ্রদ্ধাভাজন স্যার অধ্যাপক ডক্টর আব্দুর রহমান। হায়াতের তাজে বা সিহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ যেন দান করেন, আমিন। মঞ্চে বসা আছেন প্রাণপ্রিয় বড় ভাই, আমাদের অভিভাবক, এ পাশের ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু। হেদায়েত আমার হাতে থাকলে আমি এখানে নিয়ে আসতাম, আমার হাতে নিয়ে। এটা কার হাতে? আল্লাহ। আল্লাহ যেন তাকে মন থেকে বলছি ওমরের মতো বানিয়ে, আমিন। আল্লাহ। এই মাহফিল বাস্তবায়ন করার জন্য সার্বিক মঞ্চ পরিচালনায় যিনি এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কথা বলছিলেন, তার ভাষা, আলোচনা শৈলী, সুন্দর যে আর্ট, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলাম হাফেজ মাওলানা রুহুল আমিন, তার যোগ্যতা, সম্মান, এলেম যেন আল্লাহ আরো বাড়িয়ে দেন, আমিন। এখানে বসা আছেন আপনাদের এলাকার সন্তান, আমার উস্তাদ মাওলানা রফিকুল ইসলাম। এটা আমার মায়ের দেশ, এই জন্য এখানে যারা আছে আমি যতটুকু ধারণা করছি হয় নানা হবে নাই মামা হবে, খুব বেশি হলো মামা তো ভাই হবে। মঞ্চে বসা সম্মানিত ওলামায়ে কেরাম সহ সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের আমার মা সহ সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, বিশেষ করে চুয়াডাঙ্গা জেলার ডিসি, এসপি, টিএনও, আলমডাঙ্গা থানার সম্মানিত ওসি সৈয়দ আশিকুর রহমান, আরফানা লাকা যিকরা, আমিন। তাদের দায়িত্ব যেন আল্লাহ কোরআনের জন্য ইবাদত হিসাবে কবুল, আমিন। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে এটা এখন রাজনৈতিক কোন মঞ্চ না, কোরআনের মঞ্চ। ঠিক। কিসের মঞ্চ বলেন তো? কোরআনে যদি রাজনৈতিক কোন কথা থাকে তাহলে সঠিকভাবে ওটা আমি তুলে ধরবো, আপনি নিষেধ করবো আমি ধরবো, ঠিক। কারণ আমি কোরআনের চোখ লাগিয়ে দেখতে পাচ্ছি যে আপনি জাহান্নামের দিকে দৌড়াচ্ছেন, ঠিক। আপনাকে তো আমি জাহান্নামের দিকে যেতে দিতে পারি না। একজন অন্ধ যদিও আপনার শত্রু হয়, সামনে যদি গর্তের ভেতরে পড়তে চায় অবশ্যই আপনি তাকে বাধা দিবেন, ঠিক। কারণ এটা আপনার বিবেক ডাক দিয়ে বলবে, কথা বলেন। আমি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য বিশাল একটা মিষ্টির হাঁড়ি নিয়ে সুন্দর পোশাক আশাক পরে
সেন্ট লাগিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখলেন 10 বছর মামলা চলছে একজনের সাথে, তার ছোট্ট একটা ছেলে পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছে। আপনি এখন ওখানে দেখবেন আর হাসবেন? আজকে বলেন না, বলেন কি করবেন? উদ্ধার করবে। মিষ্টির হাঁড়ি গোল্লায় যাক, এ পোশাক আশাক দরকার হয়, আমি নতুন পোশাক আবার পরে আসবো। ঠিক, কাদা লাগে লাগুক, ভিজে যায় যাক। ও শত্রু ছেলে তাতে কি, ওর বাবার সাথে যদিও 10 বছর মামলা চলছে চলুক, কিন্তু ওকে বাঁচানো লাগবে, এটা আমার বিবেকের দাবি। ঠিক, ইমানের দাবি তো আরো বড়। এটা যদি বিবেকের দাবি এত দূর পর্যন্ত আপনি পৌঁছিয়ে যেতে পারেন, আমি তো বিবেক এবং ইমান দুইটা দাবি নিয়ে সেই কুষ্টিয়া থেকে এসেছি। তারপর আপনারা সব আমার আত্মীয়, আত্মীয় যদি না হন আত্মার আত্মীয়। ঠিক, একজন মুসলমান যদি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, এই ভালোবাসা নিজের আপন ভাইয়ের চাইতেও গভীর হয়। এই জন্য কেউ যদি তার ঈমান পরিপূর্ণ করে নিতে চায়, শুধু নামাজ দিয়ে রোজা দিয়ে পর্দা দিয়ে হবে না। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতাআ লিল্লাহি ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। ইবনে মাজাহ শরীফের হাদিস। হযরত আলী উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী বলেন, কেউ যদি তার ঈমানকে পরিপূর্ণ করে নিতে চায়, সে যেন যাকে ভালোবাসবে ওটা যেন আল্লাহর জন্য হয়। আমিন। আমি মন্টু সাহেব যদিও আমাদের অভিভাবক, ওনাকে আমি যতটুকু আজ পর্যন্ত ভালোবেসেছি, বিশেষ করে এখন শুধুমাত্র ভালোবাসি আল্লাহর জন্য। কেউ যদি কাউকে ভালোবাসে কার জন্য? আল্লাহর জন্য। আর জন্য বলেন, ওনাকে যদি আমি ঘৃণা করি তাও আল্লাহর জন্য করবো। কারণ ব্যক্তিগতভাবে ওনার সাথে আমার কোনো স্বার্থ আছে নেই। ওনাকে যদি কিছু আমি দান করি, হাদিয়া দেই, আল্লাহর জন্য দেব। ঠিক, এমনকি আমি যদি ওনাকে হাদিয়া দিতে, ভোট দিতে নিষেধও করি, আল্লাহর জন্য করব। ঠিক, কথা বুঝতেছেন? নবীজি বলেন, 4টা শর্ত যারা পূরণ করে তারা যেন তাদের ঈমান পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। আমাদের ঈমান যতটুকু থাক, আজকে আমরা পরিপূর্ণ করে এখান থেকে নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। এখানে যারা এসেছেন বিভিন্ন দলীয় মতে, সবাইকে নিয়ে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম 3টা বিষয় দিয়ে পরিপূর্ণ। কয়টা? 3টা। জবান খুলে বলে। এখন থেকে যতক্ষণ শুনবেন মনে করবেন ওই বিষয়টা গবেষণা হবে, সুতরাং আপনাকে মাথা ঘামাতে হবে। আল্লাহ পাক বলেন, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। সূরা আনআম 8 নাম্বার বার প্রথম নাম্বার পৃষ্ঠার 10 নম্বর লাইনের 115 নম্বর আয়াত। এটা লিস্টার উপরে তাফসীর পাওয়া যাচ্ছে। আপনি যে কোনো তাফসীর দেখবেন এই কথাটা লেখা পাবেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার রবের কালেমা পুরাটাই সত্য দিয়ে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। এই জন্য যারা কোরআন দিয়ে কথা বলে, কোরআন দুনিয়ায় কেবলমাত্র সত্য কথা বলে। সুবহানাল্লাহ। আজ কোরআনের বাইরে কথা দেশে নেই, আছে। তখন সত্য বলা যাবে না, বলেন না। মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরাই কেবলমাত্র সত্য কথা বলে। কোরআনের কথা বাদ দিয়ে কথা যত সুন্দর হোক, বুঝতে হবে ওর ভেতরে কোনো দুর্বিসন্ধি আছে। ঠিক, কথা বুঝতেছেন? আমার হাকামা বিহি আদিলা, কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করে, ওরা ন্যায় বিচার কায়েম করতে পারে। আজ আমাদের পরিবার থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোন জায়গায় কোরআনের বিচার ব্যবস্থা নেই। এই জন্য আমরা দেখতে পাচ্ছি দুনিয়ার এই জমিনে ন্যায় বিচারের তুলনায় অবিচার বেশি হচ্ছে। আমার আমিলা বিহি ওজিরা, যারা কোরআন দিয়ে আমল করবে আল্লাহ নিজে তাদেরকে পুরস্কার তুলে দেবে। সুবহানাল্লাহ। চুয়াডাঙ্গাবাসী কোন ফ্যাক্টরির এমডি যদি বলে, আজকে আমি আর তোমাদেরকে বেতন দেব না, মালিক আজকে সরাসরি তোমাদের হাতে বেতন তুলে দেবে, আমার মনে হয় যারা কর্মচারী আছে ওরা খুশি না বেজার? খুশি। কারণ এমডি যিনি দায়িত্বে আছে তার একটা সীমাবদ্ধতা আছে। তাকে হয়তো 20 লক্ষ টাকা দিয়ে বলে এগুলোর ভেতরে বন্টন করে দাও, আর মালিক যিনি তার তো টাকার অভাব নেই,
সে কত দেবে ওটা শুধু মালিক জানে। তারপরও পৃথিবীর প্রত্যেকটা মালিকের একটা সীমাবদ্ধতা আছে কি নেই? আছে কিন্তু আপনার আমার মালিক যিনি, তার কোনো সীমা রেখা নেই। ঠিক বলেন আল্লাহর সীমা রেখা নেই। কেমন? বিশাল সাগরের ভেতরে কেউ যদি সোচ দিয়ে উঁচা করে, যতটুকু পানি দেখা যায় সোচের মাথায়, নবীজি বলেন ওই অতটুকু পানি তামাম দুনিয়ার মানুষকে আল্লাহ যা দিয়েছেন তাই। আল্লাহু আকবার। আর আমার আল্লাহর কাছে অথই সাগরের এই জলরাশি পড়ে আছে। সুতরাং আমার মালিক তিনি বলেছেন যারা কোরআন দিয়ে আমল করবে এদের পুরস্কার আমি দেব। কত দেবে এটা আমাদের এই ছোট্ট মেধায় ধরবে না। তাহলে আমল করা লাগবে কি দেখে? আরো জোরে। কোরআনের আমল কয়টা? তিনটা। 500 তিনটা আর খুব এসেলে 4টা বলিস আন্দাজে। কোরআনের আমল কতগুলো? 500। এই কোরআন পড়ে আমি 500 আমল পেয়েছি। এগুলোর ভেতরে যারা আমল করতে পারবে কিয়ামতে আল্লাহ নবীদের, ফেরেশতাদের, রাসূলদের দিয়ে না, সরাসরি তিনি নিজের হাতে পুরস্কার তুলে দেবে। কি দেবে ওটা আপনার মেধায় ধরবে না। নবীজি বলেন মান দাআ ইলাইহি হাদা, যারা কোরআনে কারিম দিয়ে মানুষকে ডাকবে আল্লাহ নিজে তাদেরকে হেদায়েতের উপরে রাখবে। আলমডাঙ্গাবাসী যদি মনে করেন আমি হেদায়েতের উপরে থাকতে চাই, তাহলে আজকের এই দিন থেকে মানুষকে ডাকবেন শুরু কোরআন দিয়ে। ঠিক। আমার বাবা এই করেছে, আমার চাচা এই করেছে, না কোনো দরকার নেই। আপনি যদি কিছু বলতে চান বলবেন আমার আল্লাহ এই করেছে, আমার রাসূল এই দেখিয়েছেন। তাহলে আপনি হেদায়েতের উপরে থাকতে পারবেন। আমান দাআ ইলাইহি হাদা, এখানে টান আছে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। আর কেউ যদি বলে হ্যাঁ তুমি কোরআন দিয়ে ডাক দিয়েছো, আমিও তোমার ডাকে আজকে সাড়া দিলাম, আল্লাহ বলেন তোমাকে, নবীজি বলেন আল্লাহ তোমাকে হেদায়েতের রাস্তা নসিব করে দেবে। সুবহানাল্লাহ। আপনি যদি হেদায়েত পেতে চান কোরআনের ডাকে সাড়া দেওয়া লাগবে। আর আমি যদি টিকে থাকতে চাই আমাকে কোরআন দিয়ে ডাকা লাগবে। ঠিক। আপনি কথা ওজন টের পাচ্ছেন? অনেক অনেক ওজনওয়ালা কথা। আপনি হেদায়েতের উপরে আছেন কিনা শুধু চোখ পাকাই দিলে, পাগড়ি মাথায় দিলে, বড় বড় দাড়ি হলে হেদায়েতের উপর থাকা যায় না। আপনি জীবনে কোনোদিন মানুষকে কোরআন দিয়ে ডাক দিয়েছেন? না। আপনার তো ভয় লাগে। আমার বাবা এই করেছে, আকাশ দিয়ে উড়ে গেছে, পানি নিচে ডুব খেয়েছে, আমার পেশার 14 টাকার পান খায়, এই ডাকছে। তার মুখ খুলে ফেলা হবে। তোর কোরআন দাওয়াত দেওয়া লাগবে কি দিয়ে? কোরআন দিয়ে। ফাযাক্কির বিল কোরআনি মা ইয়াখাফু ঈদ। আল্লাহ তাআলা বলেন হে নবী, মানুষকে যখন সতর্ক করবেন পুরা সতর্ক বাণী হবে কোরআন দিয়ে। কারণ কি? মা ইয়াখাফু ঈদ, যার অন্তরের ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে, আল্লাহর কোরআনের আলোচনা শুনলে তার কাজ হবে। এটা আমাদের সাবধান বাণী। এইটা এখান থেকে শিক্ষা। কোরআনে যা আল্লাহ দিয়েছেন যেহেতু সত্য কথা, কোরআন দিয়ে যারা কথা বলে এরাও বলে সত্য কথা বলে না। এখানে একটা বিষয় লুকিয়ে আছে, এবার বের করি। পারবো? জি। এখন জোপড়ের ভেতরে আছে সাপ, বের করা হয়। পারবো? এইটা বিষয়টা, যে বিষয়টা এখানে এখনো বের করা হয়নি সেটা বলছি। আমরা যেহেতু আরবি ভাষার লোক না, আমাদের মাতৃভাষা বাংলা, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশগুলোতে কেউ যদি আরবিতে একটা গালিও দেয় আমরা মনে করি না কেমন হয় দোয়া করছে, অথচ যে গালি বোঝা। এই দেশে কোরআনের কথা, হাদিসের কথা একটু আরবিতে যদি বলা যায়, অনেক মানুষ মনে করে না বিশাল এতে করে মাল আছে, অথচ ফেলে ফেলবে কিছু পাবে না। কথা বুঝতেছে? তাহলে এটা আপনাকে ধরার জন্য হিন্দু ধরার মেশিন কেনা লাগবে কি? জানতে হবে। এই জন্য পৃথিবীর প্রথম ফরজ সামিয়ানা, ইকরা।
এক কথা বলে না কেন? সামিয়া মানে শোনা আর ইকরা মানে পড়া। আমরা এখানে যারা আছি আজকের সহ সভাপতি সহ আমার মনে হয় অধিকাংশ আমরা শুনিয়ে মুসলমান, পড়ি না। ঠিক। ঘুমাচ্ছেন? অনেকটাই ঘুমাচ্ছে দেখতে পাচ্ছি। আপনি ঘুমাচ্ছেন? এখানে আমরা যারা আছি আমরা কি পড়িয়ে মুসলমান না শুনে? শুনে। এই জন্যই তো মানুষ আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানায়। ঠিক। ইমাম হোসেনের নাম নিয়ে অনেকে হাই হোসেন করে, ব্লেড দিয়ে শরীর কেটে রক্ত ঝরায়, পেছনে চাবুক দিয়ে পেট থেকে রক্ত ঝরায়। সাধারণ মানুষ দেখে আর মনে করে এর বাবা কি আশেক গো, অথচ ওটা যে ইসলাম না মানুষ জানেও না। ইসলাম না। বলেন কে দিয়েছে পারমিশন আপনাকে? ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। হাই হোসেন করার পারমিশন আপনি কোথায় পেলেন? কে বলেছে আপনার শরীর দিয়ে রক্ত ঝরাতে? এটা ইসলামে নেই। বিশ্বনবীর ইন্তেকালের পরে যে সাহাবী 90 বছর জীবিত ছিলেন তার নাম হযরত আবু তুফাইল। আপনি তার পুরো জীবন পড়ে দেখবেন কোনদিন তিনি হাই হোসেন করেননি। একজন সাহাবী নবীকে যে ভালোবাসা দিতে পেরেছে সারা বাংলাদেশের সব মানুষ মিলে পারবে না। বলেন তাদের ভালোবাসায় কোনো ভেজাল ছিল না। আব্দুল উজ্জা নামে একটা লোকের জীবনী পড়ে দেখতে গিয়ে এই লোকটা মুসলমান হয়েছে গোপনে। চাচার বাড়িতে থাকতো। চাচা জানতে পারার পরে জিজ্ঞাসা করতে, আব্দুল উজ্জা শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে গেছো। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা অনেকদিন পর্যন্ত মনে করছিলাম আপনিও মুসলমান হবেন, আপনার দেখা দেখে আমিও কালিমা পড়বো, কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনি কালিমা পড়লেন না। আর এখন আপনি যেটা বললেন যে কালিমা পড়বেন না, সুতরাং আপনার জন্য আমি আর বসে থাকতে পারলাম না। আমি কালিমার ঘোষণা আপনাকে সাক্ষী রেখে আরেকবার দিয়ে দিলাম। আচ্ছা দিয়ে বল। জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিছু দিন বসো। সাটা কিছু দিন বসো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা চাচা জিজ্ঞাসা করছে, ভাতিজা এর পরিণাম জানো? বলছে না, জানি না। তুমি যদি এই মুহূর্তে কালিমা ছেড়ে না দাও, এই যে তোমার পরনে পোশাক আশাক আছে এগুলো সব আমার টাকা দিয়ে কেনা, এগুলো ফেরত দেওয়া লাগবে। তোমাকে এদের ছাগল তোমরা উট ভেড়া জায়গা আমি দিয়েছিলাম ওগুলো আমার ফেরত নিয়ে নেব। আব্দুল স্যার সঙ্গে সঙ্গে বললেন, চাচা ইমানের জন্য আমি সব আপনাকে দিয়ে দিলাম। পরনের লুঙ্গি পর্যন্ত খুলে তিনি উলঙ্গ হয়ে দৌড় দিলেন। মায়ের কাছে গিয়ে বলে, মা, যুবক ছেলেকে দেখে মা তাড়াতাড়ি চোখ দুই হাত দিয়ে টিপে ধরেছেন। বাবা তোর সাথে আচরণ কে করেছে? আব্দুল উজ্জা বলে, চাচা আমার সব কিছু কেড়ে নিয়েছে ঈমান আনার কারণে। আপনি আমাকে 10 মাস 2 দিন পেটে নিয়েছিলেন, দাবি নিয়ে এসেছি। আপনি দয়া করে আমাকে একটা লজ্জাস্থান ঢাকার পোশাক দেন, চাদর দেন, এটা পরেই আমি জাহানের বাদশার কাছে যেতে চাই। মা দূর থেকে একটা পোশাক ছুঁড়ে মেরেছে। পোশাকটা হাতে নিয়ে মাঝখান থেকে চিরে এক ভাগ পড়েছে, পরনে এক ভাগ গায়ে দিয়েছে। বহু কষ্ট করে খেয়ে না খেয়ে হেঁটে কখনো উঠে চড়ে গেছে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে মদিনায়। মসজিদে নববীর গেটে বারান্দায় বসে আছে। আল্লাহর নবী নামাজে আসতে গিয়ে দেখে চুলগুলো উস্কো খুস্কো ময়লা চেহারা নিয়ে, পোশাকটা পরে আছে, লজ্জাস্থান শুধু ঢাকা, হাতও বের হয়ে আছে। নবীজি ডাক দিয়ে বললেন, তোমার নাম কি? আমার নাম আব্দুল উজ্জা। এই অবস্থা কেন? আব্দুল উজ্জা বলে, হে রাসূল, ঈমান আনতে গিয়ে আমার এই অবস্থা হয়েছে, এমনকি পরনের লুঙ্গি পর্যন্ত আমি আনতে পারি নাই।
বিশ্ব নবী ওই সময় ডাক দিয়ে বললেন, আব্দুর রাজ্জাক, তোমার নাম আজকে থেকে আমি নিজে পরিবর্তন করে দিলাম। আল্লাহ যে নামটা বেশি পছন্দ করে ওই নাম তোমারে দিলাম, তোমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর বাবা তার নাম ছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা পড়ার কারণে লুঙ্গি পর্যন্ত আনতে পারি নাই। নবীজি আসহাবে সফায় তার জায়গা দিলেন, বলেন কোরআন পড়তে শেখো। কোরআন পড়ার পরে তিনি এত জোরে চিৎকার দিয়ে কোরআন পড়তেন, সাহাবীরা মাঝে মাঝে এসে বলে, হে রাসূল, আব্দুল্লাহ এত জোরে চিৎকার করে পড়ে, ওর কারণে আমরা ঘুমাতে পারি না। নবীজি বলেন, সাহাবীরা ওর বিরুদ্ধে কোনো নালিশ দিও না, চিল্লাতে দাও মনের সুখে, কারণ সে ঈমান আনতে গিয়ে এত দামি কাজটা করে ফেলেছে, তার ঈমানটা এত দামি, আল্লাহ পাক এত পছন্দ করেছে, ঈমান আনতে গিয়ে পরনের লুঙ্গি পর্যন্ত আনতে পারি নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ঘন্টা বেজে গেল। হযরত বেলালকে ডাক দিয়ে বললেন, চারিদিকে মাইকিং করো, ঢোল পিটিয়ে দাও। যার যতটুকু সামর্থ্য ছিল দিয়ে যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক যখন বাড়ি থেকে কিছু জিনিসপত্র নিয়ে পোটলা বেঁধেছেন, যতটুকু সম্পদ ছিল এক টোপলায় দিয়েছে, এমনকি চোলার ভেতরে ছাই ছিল, ছাইগুলো তিনি তুলে নিলেন। স্ত্রী উম্মে রোমানা ডাক দিয়ে বলে, স্বামী অনেকে অনেক কিছু দিচ্ছে, আমি তো এখনো কিছু দিতে পারি নাই, আপনি একটু অপেক্ষা করেন, দেখি কিছু পারি কিনা। ঘরের ভেতরে গিয়ে বিছানা থেকে খেজুরের পাতার পাটিটা তুলে নিজের পরনে জড়িয়ে নিলেন, নিজের পরনের ওই পুরাতন শাড়িটা প্যাকেট করে ভাঁজ করে স্বামীর হাতে দিলেন। স্বামী আমার বিশ্বনবীর কাছে এটা দেবেন, সাহাবীরা জিহাদের ময়দানে যদি আহত হয়, আমার এই শাড়ি ছিঁড়ে অবশ্যই কবরস্থান ব্যান্ডেজ করার কাজে লাগবে। আমার ভাইরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন টোপলাটা রাখলেন, জিবরাইল এসে বলে, হে নবী, আপনি কি আবু বকরের খবর নিয়েছেন, ঘরের খবর? বলে, কই, কিছু তো বলে না। হঠাৎ নবীজি তাকিয়ে দেখলেন আকাশের দিকে, লক্ষ লক্ষ ফেরেশতারা খেজুরের পাতা পরনে দিয়ে আছে। আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবীরা, হে আল্লাহর ফেরেশতারা, তোমাদের অবস্থা কেন? জিবরাইলের দিকে তাকিয়ে দেখলেন জিবরাইল খেজুরের পাতার পাটি পরনে দিয়ে আছে। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ঘরের খবর নেননি আবু বকরের, আপনি যখন দানের কথা ঘোষণা দিয়েছেন সবাই তো সব কিছু দিতেছে, আজকে আবু বকরের স্ত্রী যা করেছে আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। উনি যে শাড়িটা প্যাকেট করে ভাঁজ করে আপনার কাছে সাহাবায়ে কেরামের ব্যান্ডেজ করার জন্য পাঠিয়ে দিয়েছে, যে খেজুর পাতার পাটি পরনে ছিল, আল্লাহর কাছে আজকে এই দিনের জন্য সবচাইতে দামি পোশাকের নাম খেজুর পাতার পাটি। জিহাদের ময়দানে গেলেন, আল্লাহর নবী নিজে যুদ্ধের কমান্ডার ছিলেন। কাফের মুশরিকরা এই কথা জানার পরে খ্রিস্টানেরা ভয়ে তারা পালিয়ে গেছে। নবীজি সেখানে অবস্থান করলেন 20 দিন। হঠাৎ করে নবীজির কাছে খবর এসেছে, হে নবী, আরে আব্দুল্লাহ জুলবাদাদাইন যে লোকটা জিহাদের ময়দানে আসার আগে আপনার কাছে এসে বলেছিল, হে রাসূল, আমি কিছুই দিতে পারিনি, একটা জিনিস আমার কাছে আছে, আমার জীবনটা, আপনি দোয়া করেন আমি স্যার আমার জীবনটা আল্লাহর জন্য দিয়ে দিতে পারি। সেই সাহাবী অসুস্থ হয়ে পড়ে আছে, জ্বর, আজ 3 দিন ভালো হয় না। 3 দিন জ্বর ভোগ করার পরে আজকে সে ইন্তেকাল করেছে, মারা গেছে। নবীজি নিজে বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিশ্ব নবী নিজে সাহাবায়ে কেরামকে বললেন, এই লাশটা পানি দিয়ে ধৌত করো, গোসল দাও, একে জানাজার নামাজ শেষ করে কবরের কাছে নিয়ে আসো। নবীজি নিজে কবরের ভেতরে নামলেন, কবর খুঁড়লেন। হযরত বেলালকে বললেন, মাগরিব হয়ে যাচ্ছে, তুমি একটা লম্বা বাতি আলো এখানে একটু উঁচু করে ধরো,
সাহাবারা যারা লাশ নিয়ে আসছিল, একজন সামনে আবু বকর, ওমর, পেছনে হযরত আলী, ওসমান। নবীজি বললেন, তোমরা সাবধান, তোমার ভাইকে একটু সাবধানে নিয়ে আসো, বিয়াদবি যেন না হয়। কবরের ভেতরে নবী নিজে রাখলেন। বিশ্ব নবী কবরে রাখার পরে মাটি দিলেন, চোখের পানি কবরের উপরে ফেলে দোয়া করলেন, রব্বুল আলামিন, এই লোকটার প্রতি এই সন্ধ্যা পর্যন্ত আমি খুশি ছিলাম, এখনো খুশি আছি। তোমাকে বলছি মালিক, তুমি আমার আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। আমার বাংলাবাসী, কি মনে হচ্ছে আপনার যে লোকটার কবরে নবীজি নিজে নামতে পারে, নিজে মাটি দিতে পারে, নিজে দোয়া করতে পারে, আল্লাহ আমি নিজে এই লোকটার উপরে এতক্ষণ রাজি ছিলাম, তুমিও রাজি হয়ে যাও। আল্লাহ রাজি না হয়ে পারবে না? পারবে? একজন সাহাবী দুনিয়াতে নবীজিকে সাথ দিয়েছে, পুরান ঢাকার মানুষ মিলেও দিতে পারবে না। আর আসতে বলেন, এত ভালোবাসা দিয়েছে সাহাবীরা। সেই সাহাবী তিনি বেঁচে ছিলেন 90 বছর পর্যন্ত। নবীজির ইন্তেকালের পরেও কোনদিন তিনি হাই হোসেন করলেন না, ঈদে মিলাদুন নবী পালন করলেন না। মারা যাওয়ার পরে 3 দিন, 7 দিন, 40 দিন, বছর বছর বের করলেন না। আপনি কোথায় পেয়েছেন এগুলো? এক কথা বলে দেখেন। আপনাকে আমি বাবা মারা গেলে মানুষকে খাওয়াবেন না, না এটা নিষেধ করছি না, খাওয়ান, কিন্তু যাদের অধিকার তাদের দেওয়া লাগবে। আপনার বাবার খানা করা 10টা গরুর মাংস, 10টা ভাত গুলো খাবে, এলাকায় যারা গোশত পায় না তারা। আপনি এমন এমন মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন যাদের গোশতের কোনো অভাব হয় না, মরণের খানা খায়। আর যাদের দরকার ওরা পায় না, ওরা থাল বাড়ি দিতে দিতে বাড়ি যায়। আপনার খানা তো কবুল হয়ে বসে আছে না। এগুলো আবার অনেকে ইবাদত মনে করে করে, না করলে আমার বাবা মনে হয় জান্নাত পাবে না। তোর বাবা এত জান্নাত পাবে না। রবিশ না কেন, সারা 6 টাকার গরু সবাই করে দিলে ওর বাবা জান্নাত পাবে, গ্যারান্টি করে দিল কে? এক কথা বলেন। ইবাদত গুলো মানুষ সব বানিয়েছে। আপনি যদি কিছু দিতেই চান, খাওয়াতে চান, অবশ্যই দেখা লাগবে লোকটা আসলে অভাবে কিনা। আর নিজের আত্মীয় স্বজনের ভেতরে যারা ধনী তাদেরকে আরো আগে লাইনে বসায়। বেশি বলে ফেললাম, হচ্ছে না এগুলো, হচ্ছে না। আপনার এই যে নতুন নতুন যে ইবাদত গুলো আপনি আবিষ্কার করেন, এইগুলো যদি এখন কোরআন দিয়ে, হাদিস দিয়ে আপনি আয়াত পড়ছেন, পড়ে পড়ে এগুলো জায়েজ করার চিন্তায় আছে, আপনি বললে এগুলো জায়েজ হয়ে যাবে না? বলেন। ওরা বলছে না, আমরা নবীর মহব্বত দেখাই, নবীর নাতি ইমাম হোসাইনের আশিক আমরা। নবীর নাতি তো আর একটা না, আর একটা নাতি নেই, কি নাম? হাসান। হাসান তো বিষ খেয়ে বলে গেছে, আপনি একটু বিষ খান দেখ। ভাড়ার জায়গা পাও না, সব বাটপারি। এই মুহররমের 10 তারিখের নামে যারা সাউল তুলতে যাবে, ঝাঁটাপিটা করবে, ভাড়ার জায়গা পাও না। ইসলাম বানিয়েছে নতুন নতুন করে। আর ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল্লাহ বলেন ইসলাম পরিপূর্ণ। কিয়ামত পর্যন্ত ইসলামে নতুন করে কিছু দেওয়া লাগবে না। আর ইসলাম থেকে কিছু বাদও দিতে পারবেন না। ঠিক। ইসলামে কিছু দিয়ে যদি বলেন এইটাও ইসলাম, আপনি কাফের। আর ইসলাম থেকে যদি কিছু বাদ দিতে চান, আপনি কাফের। এক কথা বলেন। ইসলাম থেকে আজ বাদ দেওয়ার চিন্তা আছে অনেকে, নবীর আদর্শকে। বিশ্ব নবীর আদর্শ যদি কারো ভেতরে না থাকে, বিপরীতটা থাকে, ও 5 ওয়াক্ত না তাহাজ্জুদের নামাজ মিলে পড়লেও জাহান্নামে যাবে। ঠিক। এইটা আমি মানিয়ে বললাম না, মানিয়ে বললাম। সূরা আরাফ একটু খেয়াল করে শুনবেন। এটা 8 নাম্বার পারা, 20 নাম্বার পৃষ্ঠা, 3 নাম্বার লাইনে 83 নাম্বার আয়াত। আমি আয়াত, পারা, পৃষ্ঠা, রুকু, সূরার নাম, তাফসীরের নাম বলছি। জয়লে যাবে, কিছু বলতে যাবে জান। আমি কোরআনের আয়াত বলে দিচ্ছি, আমি বাড়িতে মিলিয়ে নেন। এ দোষ আমারও না, কার? ওকে দিয়েছে, আমি তো অ্যাডভার্টাইজ করছি। কি করছি? এবার আসেন আয়াতটা শুনেন।
فَنَجَّيْنَاهُ وَأَهْلَهُ إِلَّا امْرَأَتَهُ كَانَتْ مِنَ الْغَابِرِينَ বিকালবেলা দুইজন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়ে দিলেন। লোক নবীর মতো জালিলুল কদর নবীর কাছে এসে বলে, আল্লাহর নবী, আমরা গজব নাসিল করব এখানে সন্ধ্যাবেলা, আপনি এক কাজ করেন, আপনার উম্মতদেরকে নিয়ে চলে যান, কিন্তু সাবধান, ইল্লা মারাতাহু, আপনার স্ত্রীকে আপনি নেবেন না, কানাত মিনাল গাবিরিন, কারণ সে পশ্চাৎগমনকারীদের অন্তর্ভুক্ত। এবার তাকান, প্রশ্ন আসতে পারে, নবীর স্ত্রীর চরিত্র কি খারাপ ছিল? না, এই চরিত্রহীনা ছিল না, কথা বলা লাগবে। কোন নবীর স্ত্রীর চরিত্র দুনিয়ায় খারাপ ছিল না, কারণ কোন নবীর রক্ত আল্লাহ হারাম রক্তের ভেতরে প্রবেশ করার নাই। তাহলে বলা যাচ্ছে নবীর স্ত্রী লূত আলাইহিস সালামের স্ত্রীর চরিত্র ভালো ছিল, ঠিক এর চরিত্রহীনা ছিল না, জেনা ব্যভিচার ছিল না। একলা কথা বলে না কেন? যখন গজব নাযিল হয়েছে, আমার আল্লাহ তাকে ছেড়ে দেয়নি, ধ্বংস করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। কারণ কি? যতগুলো তাফসীর মুফাসসিরিন کرام একটা কারণ দিয়েছে, লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, সে চরিত্রহীনা ছিল না, কিন্তু সে তলে তলে চরিত্রহীনদেরকে সাপোর্ট করত। ঠিক আজকে সভাপতিকে বলছে, আপনার কি মনে হয় বলেন তো? আপনি মনে করছেন আমার চরিত্র ভালো, আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার ব্যবসা হালাল, আমার বউ পর্দায় থাকে, আল্লাহ আমার জাহান্নামে দেবে, কি দেখে দেবে? কি দেখে দেবে টের পাচ্ছেন না? টের পেয়েছেন? হ্যাঁ। আপনার সব ভালো আমিও জানি, কিন্তু আপনি এমন মানুষকে সাপোর্ট করেন যার চরিত্র শয়তানের চাইতেও নিকৃষ্ট। নয়টার পরে যার পা ঠিক মতো মাটিতে পড়ে না, তাল গাছ ধাক্কা দিয়ে বলে, মিয়া ভাই সাইড দে। এই লাল পানি খাওয়া মানুষ দেশে নেই। এলাকায় যারা মদ খান, মদের ব্যবসা করে, এ লোকটা যদি অসুস্থ হয়, ওকে দেখতে যাওয়া যায় না। সরকার প্রশাসন আজ হয়রান হয়ে গেছে মদের বিরুদ্ধে। কিচ্ছু করা লাগবে না, রাষ্ট্রীয় ভাবে আইন পাস করা লাগবে মদের বিরুদ্ধে। ওয়াজ করে মদ বন্ধ কিয়ামতের আগে হবে। ঠিক কোরআনে কারিমে আল্লাহ মদের বিরুদ্ধে নিজে ওয়াজ করেছেন, কিন্তু কাজ হচ্ছে না। আল্লাহর ওয়াজ করব, আল্লাহ তাআলা ওয়াজ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসারু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা মাইদা ৭ নাম্বার পারা ২ নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে ৯০ নাম্বার আয়াতটা আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপরে আমি আল্লাহ নিজে মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা, এই ৪টা কাজ হারাম করে দিলাম। এগুলো শয়তানের ঘৃণিত কাজ। আজ বাংলাদেশে ক্যাসিনোর ব্যবসা যারা করে, ওখানে ৪টা কাজ বেশি চলে, মদ, লটারি, নারী। এগুলো দমন ওয়াজ করে হবে না। সরকার যে উদ্যোগ নিয়েছে ধরে ধরে জেলে দেওয়া, ফাঁসি দেওয়া, এগুলো করলে ৪১ সাল লাগবে না, ৪১ দিনে বাংলাদেশ মদ মুক্ত হয়ে যাবে।